হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে সকাল সকাল আমার মেয়ের জন্য টিফিন বানাই দিতেছি। তো এখন এখানে আমি এই যে প্যানটার মধ্যে তেল দিয়ে দিব। একটু করে তেল দিয়ে দিলাম, চারপাশে ঘুরাই দিব তেলটা। তো তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা করে এখন ডিমের মধ্যে রুটি ভিজাবো আর হইলো ওইখানে দিব। ডিমটা আমি ফেটে রাখছি, একটু লবণ দিছি ডিমের মধ্যে, আর কিছু দিন। এই নাস্তাটা আমার মেয়ে টিফিনের মধ্যে খাইতে পছন্দ করে, তাই আমি বানিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম একটা, তাই আরেকটা দিয়ে দিব। বেশি সময় লাগে না এটা বানাতে। আমরা আলু পছন্দ করে, এটা টিফিনে নিয়ে যাবে। কালকে নিয়ে আসছি, আজকে বলতেছে বানাই দিও মা। দেখেন সকাল সকাল উঠছে, স্কুলে যাবে তার জন্য ব্রাশ করতেছে আমার বাবা। আর এখানে দাঁড়ায় আছে, কি বানাইতেছি না বানাইতেছি দেখার জন্য। তো এই যে নাস্তা বানাইতেছি আমার মেয়ের জন্য, টিফিনে নিয়ে যাবে এইগুলা। তো এই যে এক পাশ এই পাশ উল্টে পাল্টে দিয়ে এই যেভাবে ভেজে নিতেছি। দিয়ে দিলাম 3 পিস, আর 2 পিস পরে দিই, একটু পরে দিই। এই 3 পিস আগে ভাজা হোক, প্যানের মধ্যে আটে না। রুটির চাকগুলো অনেক বড়। তো এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো, কারণ এগুলো ভাজতে বেশি সময় লাগে না। তো উল্টে দিই। তো পাশটা হয়ে গেছে, হয়ে গেছে, আমি উল্টে দিই। উল্টে দিতেছি। এগুলা আলু খাইতেও পছন্দ করে, আনিকা খাইতেও পছন্দ করে, আইসাও পছন্দ করে। ডিমটা ভেজে দিলে আমার মেয়েরা স্যান্ডউইচটা খায় সুন্দর করে। বলছিল শসা দিয়ে টমেটো দিয়ে করে দিতে, তো এখন করার সময় নাই, স্কুলে চলে যাবে আমার মেয়ে। এইভাবেই পছন্দ করে, এইভাবেই খেয়ে ফেলবে। তো টিফিন বাটির মধ্যে আমি রেখে দিব, আগে এগুলো ভাজা হোক। টিফিনটা উঠাইনি, দেখুন গাইস ভাজা হয়ে গেছে অলরেডি। এখন নামিয়ে ফেলবো আমি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমি নামিয়ে ফেলি এই দুটা, এই যে এখানে ডিমের মধ্যে রেখে দিই, এখানে নামিয়ে ফেলবো একটা একটা করে। কত সুন্দর কালার হয়েছে, নামিয়ে ফেলবো, এগুলো আরও খাবে, স্কুলে নিয়ে যাবে নাস্তা টিফিন। এটা আমার হয়ে গেছে গাছ, যেটাও নামিয়ে ফেলবো, উল্টিয়ে দিই। খুব সুন্দর হয়েছে ভাজা, দেখতে পাচ্ছেন গাইস, সুন্দর করে ভেজে দিলাম একে। তিন পিস ভেজে ফেললাম অলরেডি। এখন এই যে 2 পিস আবার দিয়ে দেবো এখানে। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিলাম। আমার মেয়ের নাস্তা আপনাদের দেখা দিলাম, যে সকালে টিফিনে এটা নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।